আর এটাকে যদি আপনি ইলাবোরেশন করেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন পাওয়ার অফ হাইড্রোজেন। কথা বুঝবেন, এটাকে যদি আপনি ইলাবোরেট করেন সেই ক্ষেত্রে ধরতে পারবেন এটা পাওয়ার অফ হাইড্রোজেন, আর পিএইচটাকে আপনি বলতে পারবেন পুশিয়েন্স অফ হাইড্রোজেন। আচ্ছা, তো পিএইচ নির্ণয় যেটা আসি, পিএইচ নির্ণয় আপনি যদি করেন, কথা বুঝবেন, পিএইচ নির্ণয় করতে গেলে আপনাকে অবশ্যই কয়েকটা সূত্র জানতে হবে, তাতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, পিএইচ নির্ণয় করতে গেলে আপনাকে অবশ্যই কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমি আপনাকে একটু বলি, আপনি একটু দেখেন। আচ্ছা, এখন পিএইচ ইকুয়াল টু আপনি জানেন, পিএইচ ইকুয়াল টু আপনি জানেন মাইনাস লগ অফ এইচ প্লাস, আপনি এটা জানেন। পিএইচ ইকুয়াল টু আপনি জানেন মাইনাস লগ অফ এইচ প্লাস, তাই কিনা? পিএইচ ইকুয়াল টু আপনি জানেন মাইনাস লগ অফ এইচ প্লাস। এই এইচ প্লাসটা হচ্ছে মেইনলি, এটা এইভাবে না লিখে আপনি ঠিক এইভাবে লিখবেন। এমনও হতে পারে যে আমার পড়ানোর ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, হতেও পারে এটা, মাইনাস লগ অফ ই ইন্টু এইচ প্লাস। ভাইয়া ই কি এখানে? ই হচ্ছে এই জায়গায় হচ্ছে তুল্য সংখ্যা, কথা বুঝবেন। ই হচ্ছে এই জায়গায় তুল্য সংখ্যা। ওয়ালাইকুম আসসালাম। এই আমাদের হচ্ছে পেইড কোর্সের অ্যানাউন্সমেন্ট দেয়া হয়েছে, দেখো। ই হচ্ছে তুল্য সংখ্যা, কথা বুঝবেন। ই হচ্ছে তুল্য সংখ্যা, কথাটা বুঝবেন। এই জায়গায় এই সূত্রটা আপনি পাবেন না অন্য বইয়ে, আমি যেভাবে করাচ্ছি এই সূত্রটা অন্যভাবে পাবেন না। তার মানে আমার পিএইচ ইজ ইকুয়াল টু আপনি বলতে পারেন মাইনাস লগ অফ ই ইন্টু এইচ প্লাস এর ঘনমাত্রা। আচ্ছা ভাইয়া, ই কি? ই তুল্য সংখ্যা। যদি মনে করেন সাপোজ H2SO4 এর জন্য বলে, দেখেন সাপোজ যদি আপনি বলেন যে H2SO4 এর জন্য যদি বলে, সেই ক্ষেত্রে আপনার পিএইচটা ইকুয়াল টু কি আসবে? মাইনাস লগ অফ 2 ইন্টু এইচ প্লাস, মাইনাস লগ অফ 2 ইন্টু এইচ প্লাস। এই জিনিসটা একটু বুঝবেন, 2 ইন্টু এইচ প্লাস। যদি H3PO4 এর জন্য বলে, H3PO4 এর জন্য যদি বলে, সেই ক্ষেত্রে পিএইচ ইজ ইকুয়াল টু আসবে মাইনাস লগ অফ 3 ইন্টু এইচ প্লাস। আপনাকে এটা বুঝতে হবে, শুধু এইচ প্লাস দিয়েই আপনি ম্যাথ করবেন এটা করা যাবে না। এইচ প্লাস দিয়েই যে শুধু এইচ প্লাস এর ঘনমাত্রা দিয়ে ম্যাথ করবেন এটা করা যাবে না। আপনাকে এইচ প্লাস ছাড়াও যে আরো কিছু কিছু ভ্যালু দেয়া থাকতে পারে সেটা। ভাইয়া এইটাই কি সূত্র? না, এটা সূত্র না। চলে আসেন, দেখেন যদি পার্সেন্ট দেয়া থাকে, যদি পার্সেন্ট দেয়া থাকে, আচ্ছা যদি পার্সেন্ট দেয়া থাকে তাহলে ঘনমাত্রা দেয়া নাই, পার্সেন্ট দেয়া আছে, সেই ক্ষেত্রে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ ই ইন্টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম। এটা কথা বুঝবেন, কথা শুনবেন, আপনি ইজিলি এটা করতে পারবেন। আবারও বলে রাখি যে কথাটা বুঝবেন, কথা বুঝলে আপনি ইজিলি এটা করতে পারবেন। এখন যদি আপনাকে এই জায়গায় বলে, সাপোজ কোশ্চিনে বলে 10% H2SO4, 10% H2SO4 এর পিএইচ কত? আপনাকে এই প্রশ্নটা দিল, তখন কিভাবে করবেন? দেখেন পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H2SO4 এর ই এর মান হচ্ছে 2, ই এর মান হচ্ছে 2, পার্সেন্টের মান হচ্ছে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 98। তার মানে আমাকে মাইনাস লগ অফ ই এর মান হচ্ছে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 98। দেখেন এইভাবে আসবে, দেন আপনি এখান থেকে ডিরেক্টলি মাইনাস লগ অফ যা বের করবেন। ঠিক আছে, কত আসে? 200 ডিভাইডেড বাই 98 মাইনাস
log of এখানে এখানে আসতেছে টোটাল আপনার মানটা দেখেন এখানে যা আসবে তাই কথা বুঝছেন এনে যা আসবে তাই এটাই এখানে অ্যান্সার করে দিয়ে এখানে যা আসবে তাই এটাই অ্যান্সার কথা বুঝছেন এখানে অ্যান্সার চলে আসবেন এইখানে আপনার আরো একটা থাকতে পারে কথাটা বুঝবেন এই জায়গায় আপনাকে এরকমও থাকতে পারে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত আসলে আমার আম্মু হচ্ছে অনেক অসুস্থ হয়ে গেছে তো আম্মুর সাথে কথা বলতে বলতেই আসলে দেরি হয়ে গেল না অনেক অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করেই আল্লাহ মাফ করুক সবার বাবা মাকে আল্লাহ সুস্থতা দান করুক আচ্ছা এখানে ওএইচ আছে তার মানে আমি এখানে পিএইচ বের করব না আমি ডিরেক্টলি পিওএইচ বের করব তাহলে পিওএইচ ইজ ইকুয়াল টু এখানে পার্সেন্ট দেয়া আছে মাইনাস লগ অফ ই ইন্টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম এটা আপনি করতে পারেন কথাগুলো বুঝবেন কথাগুলো শুনবেন আপনার অনেক কাজে লাগবে তাহলে মাইনাস লগ অফ ই এর মান হচ্ছে এখানে 1 যেহেতু হাইড্রোক্সাইড 1 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 40 সেই ক্ষেত্রে আপনার মাইনাস লগ অফ আসবে হচ্ছে আপনার এখানে 10 10 100 ডিভাইডেড বাই 40 2.5 মাইনাস এই পুরাটার মান আসবে 2.5 তাহলে মাইনাস লগ অফ 2.5 করেন মাইনাস লগ অফ 2.5 ঠিক আছে এখন এই জায়গার পিওএইচ এর মানটা আসবে হচ্ছে আপনার একটা মান আসবে এখানে হ্যাঁ এর মান এখানে মনে করেন এক্স আসলো এখন আপনি কি করবেন পিএইচ এর মান বের করেন পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু কত 14 দেন এখান থেকে আপনি পিএইচ এর মানটা বের করেন পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস অফ পিওএইচ দেন এখান থেকে এক্স এর যা মান আসে সেখান থেকে বের করে নেন কথা বোঝা গেছে কথা বোঝা গেছে আচ্ছা এখানে আপনি এটা মান বের করতে পারেন এখন এই প্রশ্নটাতে একটু ঝামেলা ছিল আমি যদি এটা একটু ইরেজ করি সেক্ষেত্রে ভালো হয় এটা মেইনলি 2.5 দিয়ে এখানে মানটা উল্টাপাল্টা আসবে এখানে আমি আসলে 2.5 দিয়ে করলে অ্যান্সারটা আসবে ভালো এখানে লেখেন 2.5 ঠিক আছে 2.5 দিয়ে অ্যান্সারটা করেন তাহলে ভালো হবে তাহলে এই জায়গারও মানটা আসবে 2.5 তাহলে আমি উত্তরটা আপনাকে বের করে দিতে পারবো এখানে উত্তরটা একটু ঝামেলা হবে আচ্ছা ইন্টু 2.5 ইন্টু হচ্ছে আপনার 10 যাই হোক এটা করেন এখান থেকে দেখেন কত আসে 2.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 40 এখানে আসবে হচ্ছে 0.625 মাইনাস লগ অফ অ্যান্সার এটার আসবে হচ্ছে 0.204 তাহলে পিওএইচ এর মানটা এটা বের করে নেন পিএইচ এর মান আসবে হচ্ছে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস অফ 0.204 13.79 এটাই অ্যান্সার এটা কি কথা বোঝা গেছে আশা করি কথা বুঝছেন এইভাবে আসতে পারে এখন আপনার এই পিওএইচ এর মান দিয়ে পিএইচটা আসতে পারে আরো কিছু কিছু মান আছে যদি দেখেন যে আপনার এখানে অ্যাসিড কনস্ট্যান্ট কে এ এবং সি দেয়া আছে
এটা যদি মনে করেন যে কে এ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং কনসেন্ট্রেশন দেয়া আছে, তখন আপনি কিভাবে মানটা করবেন? তখন আপনি সেম ভাবেই করবেন, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু হচ্ছে সি, মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি। কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝলে আপনার মোটামুটি দেখবেন যে আপনি একটা ভালো পজিশনে চলে গেছেন। কথাগুলো বুঝতে হবে আপনাকে। তাহলে দেখেন পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ কে এ সি। এখন বলেন যে ভাইয়া কিভাবে হবে? যদি আপনাকে এখানে মান দেয়া থাকে, ফর এক্সাম্পল যদি আমি কোশ্চিন দেই যে অ্যাসিটিক অ্যাসিড এর কে এর মান, হ্যাঁ লগের মান ক্যালকুলেশন হাতে করা যাবে, আমি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজে এটা দেখাবো। কে এর মান 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -5 হলে এটা বলা আছে, এখানকার বলা আছে কনসেন্ট্রেশন ইকুয়াল টু 1 মোলার, এটা বলা আছে কনসেন্ট্রেশন 1 মোলার বলা আছে। এখন এটার বলছে পিএইচ কত, এটার বলছে পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট, বলছে পিএইচ ইকুয়াল টু হোয়াট। এখন আপনার পিএইচ ইকুয়াল টু আপনি বের করতে পারবেন মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি। আপনারা যদি আমার কোর্সে ভর্তি হন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাকে এই জিনিসগুলো আমি শেখাচ্ছি। আপনারা হয়তো মনে করবেন যে ভাইয়া কেমন যে পড়াবেন, 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু সি এর মান হচ্ছে 1, দেন এখান থেকে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে পাবেন 2.37। এটা হচ্ছে পিএইচ, এটা হচ্ছে পিএইচ। আপনি এতটুকু আমি বলতে পারবো যে আমার যদি জীবন থাকতে আপনি সব থেকে ভালো সার্ভিসটা পাবেন। মানে আমার যদি আল্লাহ হায়াত রাখে, কোনো বিপদ আপদ না রাখে, সব থেকে ভালো সার্ভিসটা আমি আপনাকে দেব। আপনি ভর্তি হয়ে দেখেন, মিডিয়ামের ক্লাস হয়তো আপনারা করেন নাই আমার, যাই হোক এই জন্য এই অবস্থা। যাই হোক চলে আসেন, এটা হচ্ছে তাহলে আমার পিএইচ এর মান, কথা বুঝবেন। এটা হচ্ছে আমার তাহলে কিসের মান ভাইয়া? পিএইচ এর মান। তাহলে পিএইচ এর মানটা এটাই, ঠিক আছে? পিএইচ এর মানটা হচ্ছে এটাই আনসার বের হয়ে গেল। পরেরটাই চলে আসে। যদি আপনার আরো কিছু আছে, একটু আমি আসতেছি। আরো একটা মান আসে, যদি আপনার বিয়োজন ধ্রুবক আলফা এবং সি এর মান দেয়া থাকে, আলফা এবং সি এর মান দেয়া থাকে, কথা বুঝবেন। আলফা এবং সি এর মান যদি দেয়া থাকে তাহলে পিএইচ এর মান কিভাবে বের করবেন? সেই ক্ষেত্রে পিএইচ ইজ ইকুয়াল টু আপনারা জানেন মাইনাস লগ অফ এইচ প্লাস এই, সরি এখানে একটু মাইনাস লগ অফ ই ইন্টু এইচ প্লাস। তার মানে আপনার হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ ই ইন্টু আলফা সি, কথা বুঝছেন? ই ইন্টু আলফা সি। যদি দেখেন যে বিয়োজন মাত্রা দেয়া আছে, আবারও বলি, যদি দেখেন বিয়োজন মাত্রা দেয়া আছে, বিয়োজন মাত্রা দেয়া আছে, তাহলে কি বললাম? যদি দেখেন বিয়োজন মাত্রা দেয়া আছে তখন আপনাকে আলফা সি দিয়ে করতে হবে। কথাগুলো বুঝবেন, কথাগুলো না বুঝলে আমাকে বলবেন যে ভাইয়া বুঝতেছি না, বাট আপনাকে বুঝতে হবে। বলা আছে যে কোশ্চেন যদি আমি বলি যে অ্যাসিডিক অ্যাসিডের, আজকে আমার মন মেজাজ খুবই খারাপ, যাই হোক এরপরেও দেখা যাক আপনারা ভর্তি হন কিনা। মন মেজাজ যদি ভালো হয়, মা অসুস্থ হইলে আসলে ব্যাপারটা খারাপই লাগে। মা বাবা অসুস্থ হইলে এটা খুব খারাপই লাগে। এখন এই চিন্তার বিষয়গুলা থেকে আসলে আমরা যারা পড়াই এদের লাইফটা এরকম যে আপনারা এমন জাজমেন্টাল হয়ে যান, বা আপনারা হয়তো অনেক সময় জাজমেন্ট করেন। সত্যি কথা বলতে রিজিকের ব্যবস্থা তো এখান থেকেই হয়, যেটা আল্লাহ নিজেই দেয়।
রিজিকের ব্যবস্থাটা এখান থেকেই হয়। বাবা মা অসুস্থ হইলে হয়তো কস্টিংটা বেশি হয়ে যায়। সবকিছু মিলাই খুব টেনশন। এটা লাইফের জন্য সবার ক্ষেত্রেই আসবে। আমাদের মতো যারা নতুন, আমার মাস্টার্সই শেষ হয় নাই, এখন বাবা মা অসুস্থ, সেই ক্ষেত্রে জব করা বা পড়ানো একটা প্যাশন ছিল, কারণ আমার মেইনলি ড্রিম ছিল হচ্ছে ভার্সিটির লেকচারার হওয়া বা ভার্সিটির টিচার হওয়া। আমার খুব ইচ্ছা ছিল ভার্সিটির টিচার হওয়া। এখন জানি না কি হবে। পরিস্থিতি খুবই নাজুক টাইপের। হ্যাঁ, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, এখন আপনারা হয়তো কোর্সটাতে ভর্তি হলে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা আমার ক্ষেত্রে ভালো হবে। এখন না হলে তো আমি আর জোর করে করাতে পারবো না, তাই না? না হলে জোর করে করানোর সাধ্য আমার নেই। পরিস্থিতি দেখা যাক আল্লাহ কি করায়, আল্লাহর হুকুম। আসলে জন্ম হয়েছে, মৃত্যু হবে, সবই ঠিক আছে, কিন্তু বাবা মার প্রতি একটা সবার টান থাকে, এটুকু সবাই বুঝবেন। আর সবাই যতদিন আপনাদের বাবা মা বেঁচে আছে ততদিন তাদের সেবা করে যাবেন, এটাই হচ্ছে সব সময় আমি আপনাদেরকে বলবো। আর টেনশন থাকবেই, এটাই স্বাভাবিক, টেনশন থাকবে না সেটা তো না। দেখা যাক কি হয়। যদি এরকম হয় দেখা যাবে কি, সত্যি কথা বলতে তখন দেখা যাবে আমাকে জবের দিকে সুইচ করতে হবে, কারণ আমার তো পার্সোনাল ব্যাচ কেবল একটা আমি খুলছি, সেটাও আপনাদের ভর্তি হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার পুরোটাই। তো সেই ক্ষেত্রে আসলে সবকিছু মিলায় কোয়াইট টেনশনের কারণে 20 মিনিট লেট। 20 মিনিট লেট বলতে বাসায় কথা বলতেই লেট হয়ে গেল। আর আমাদের সার্ভিস আপনাদের এখনো জানা নেই। আমাদের সার্ভিসটা হয়তো জানলে তারপরে হয়তো বা দেখবেন যে একটা ফ্লো থাকে। আসলে কার কখন কিভাবে আল্লাহ কিভাবে কি করবে সেটা আসলে জানা খুব মুশকিল। এই জন্যই আর কি সবাইকে বলবো যে সাবধানে থাকেন, বাবা মার প্রতি খেয়াল রাখেন, ক্লাসগুলা করেন, ভালো লাগলে অবশ্যই ভর্তি হবেন। সেক্ষেত্রে আমারও অনেক উপকার হবে। যাই হোক, দেখা যাক কি হয়। যাই হোক, এখন চলে আসি যে অ্যাসিটিক অ্যাসিডের আসলে 10% দ্রবণ বিয়োজন মাত্রা দেয়া আছে। 10% এটা আমার বিয়োজন মাত্রা দেয়া আছে, বিয়োজন মাত্রা দেয়া আছে। হ্যাঁ, তো 10% বিয়োজন মাত্রা দেয়া আছে। এখন বিয়োজন মাত্রা দেয়া থাকলে এখন এর ঘনমাত্রা দেয়া আছে, আবার ঘনমাত্রা দেয়া আছে। আবারও বলি, সি হচ্ছে এখানকার কনসেন্ট্রেশন অথবা ঘনমাত্রা, এটা বুঝবেন। সি হচ্ছে কনসেন্ট্রেশন অথবা ঘনমাত্রা। তো এখন কথা হচ্ছে এর ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.001 মোলার। আচ্ছা, এখন বলা হয়েছে যে এটার পিএইচটা বের করো। আচ্ছা, তাহলে আমরা এটার পিএইচ বের করি। পিএইচ ইজ ইকুয়াল টু কত? মাইনাস লগ অফ ই এর মান, এখানে যেহেতু একটা হাইড্রোজেন আয়ন আছে সেক্ষেত্রে ই এর মান 1। আমি আলফার মানটা ডিরেক্টলি দিব। আলফার মানটা 10% যেহেতু, তাহলে 0.1 ইন্টু হচ্ছে ঘনমাত্রা হচ্ছে 0.001। দ্যাটস ইট, শেষ। দেন এখান থেকে আপনি পিএইচটা বের করে নেন। এটা পিএইচ আসবে হচ্ছে 4, এটার পিএইচ আসবে 4। এখন বলতে পারেন যে ভাইয়া কেন 4 আসলো? দেখেন এইখানে আপনার আছে 3টা শূন্য, এখানে একটা, আরো একটা বাড়ছে, তার মানে টোটাল হয়ে গেছে 4টা। তো 4টা যখন 1 থাকলে 4, আমি হ্যান্ড ক্যালকুলেশন এটা শেখাবো। হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই, এটার হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ আমাদের 26 তারিখ থেকে আসবে। আজকে আমাদের লাস্ট ক্লাস। আপনারা জানেন যে মীর মুগ্ধ ব্যাচের লাস্ট ক্লাস। আল্লাহ মীর মুগ্ধকে জান্নাত নসিব করুক, তার নামে আমি এটা করছিলাম। আমি জানি না আমি কি করব এখন। লাইফ মানে এখন একটা পেন্ডুলামের মতো এখন ঝুলতেছে, হয়তো আজকে থেকে আরো বেশি ঝুলবে। মীর মুগ্ধকে আল্লাহ জান্নাত নসিব করুক, সে আমার ভার্সিটির জুনিয়র ছেলে আর অনেক ভালো একটা ছেলে ছিল। যাই হোক, কখনোই সে হাসি মুখ ছাড়া কথা বলতো না। যাই হোক, চলে আসেন আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমরা এটা দেখছি। আচ্ছা, এইটুকু কি বোঝা গেছে? দেখেন, অনেক গল্প করে ফেললাম পার্সোনাল, ডোন্ট মাইন্ড। এটা কখনোই ভাববেন না যে আমি আপনাকে ভর্তি হইতে বলছি আমার কোর্সে। আমার কোর্সের কোয়ালিটি দেখেই ভর্তি হবেন। আর ভর্তি হইলে অবশ্যই আপনি আমার কোয়ালিটি দেখেই তারপরে ভর্তি হবেন, এমনি ভর্তি হওয়ার দরকার নেই। এটা আমি জাস্ট আমার পার্সোনাল, হয়তো এটা শেয়ার করাটা উচিত হইলো কিনা জানি না, বাট আসলেই আই এম গেটিং ইমোশনাল রাইট নাও। ঠিক আছে, এটা আসলে খুবই খারাপ। আচ্ছা, কখনো যদি দেখেন যে ভর দেয়া আছে, তখন পিএইচটা কিভাবে বের করবেন? যদি ভর দেয়া থাকে তখন পিএইচটা বের করার একটা প্রসেস আছে। হ্যাঁ, যখন ভর দেয়া থাকে তখন পিএইচটা বের করার একটা প্রসেস আছে, একটু বোঝার চেষ্টা করবেন। এই আমি আবারও বলছি, আপনারা কিন্তু মাইন্ড করবেন না। হ্যাঁ, আমি এখানে জাস্ট হয়তো মানে মাত্রই কথা বলে আপনাদের ক্লাস নিতে বসছি, তো আমাদের আসলে অনেক পাষাণ হইতে হয়, টেনশন থাকলেও ক্লাস নিতে হয়। আপনারা কিন্তু অন্যভাবে নেবেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে।
আপনারা মানে কখনো এটা অন্যভাবে নেবেন না, মনে করিয়েন না যে ভাইয়া এই কথা বলতেছে, এটা আসলে বলাটা আমার মনে হয় উচিত হইল কিনা আল্লাহ জানে। যাই হোক, দেখেন যদি ভর দেয়া থাকে তাহলে আপনি জানেন W/m ইকুয়াল টু হচ্ছে VS, মানে ভর প্লাস আয়তন, শুধু আয়তন না, ভর এবং আয়তন দেয়া আছে। আয়তন যদি দেয়া থাকে, কথা বুঝবেন, ভর এবং আয়তন যদি দেয়া থাকে তখন দেখেন আমি এখান থেকে ঘনমাত্রাটা S ইকুয়াল টু W/mv নিতে পারবো। তো আমার তখন পিএইচ এর সূত্রটা এরকম আসে, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ ই ইন্টু হচ্ছে W/mv, এটা এই হচ্ছে কথা। হ্যাঁ, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ ই ইন্টু W/mv, এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো মতো করবেন। পিএইচ এর সূত্রটা যদি কখনো ভর দেয়া থাকে আর আয়তন দেয়া থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আপনি যদি একবারে করতে চান তাহলে এই সূত্রটা, অথবা আপনি এখানে ঘনমাত্রাটা আপনি বের করে নিলেন, ফার্স্টে ঘনমাত্রাটা বের করে নিয়ে W/mv এটা করতে পারেন। ঠিক আছে, প্রথমে এস মানে ঘনমাত্রাটা বের করবেন, দেন এখান থেকে করবেন। সাপোজ মনে করেন যে আমি এরকম বললাম যে 1 গ্রাম ভরে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 1 লিটার দ্রবণে মেশানো হয় তাহলে পিএইচ কত, দ্রবণের পিএইচ কত? না আপনি মনে করেন নাই, আচ্ছা আপনি মনে করেন নাই, অনেকে বলবে কি সিম্প্যাথি দিচ্ছে। না, আমি কোর্স কখনোই সিম্প্যাথি দিয়ে বিক্রি করব না, আপনার ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না। তাহলে পিএইচ কত? আচ্ছা, তাহলে পিএইচ কত? এখানে আমার গ্রাম দেয়া আছে, W এর মান দেয়া আছে, এখানে 1 লিটার ভর দেয়া আছে। সেক্ষেত্রে আপনি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ ই এর মান হচ্ছে 1, W এর মান হচ্ছে আমার 1, M এর মান হচ্ছে 40, এটা পিএইচ তো না, এটা পিওএইচ হবে, এটা পিওএইচ বের করেন আগে, আর ভি এর মান হচ্ছে 1। ঠিক আছে, এই তো টোটাল এটা মিলাই আপনি এটা বের করেন, দেন এখান থেকে একটা মান পাবেন। দেন আপনি কি করবেন, পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস অফ পিওএইচ, শেষ। দেন এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন। কথা বুঝছেন? দেন এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন। এটা খুবই সহজ এবং সুন্দর প্রসেস। আমি আপনাকে প্রত্যেকটা পিএইচ এর মান বলে দিচ্ছি। আচ্ছা, কিছু শর্ত আছে, পিএইচ এর শর্ত, কিছু পিএইচ বের করার কিছু শর্ত আছে। আমি শর্তটা আপনাকে একটু বলি। যদি দেখেন যে ঘনমাত্রা আপনার 10⁻⁻7 এর নিচে থাকে, কথা বুঝবেন, যদি দেখেন ঘনমাত্রা 10⁻⁻7 এর নিচে আছে তখন আপনাকে এইটা মাথায় রাখতে হবে, নিচে থাকলে আপনাকে 10⁻⁻7 যোগ করতে হবে, আরো যোগ করতে হবে, 10⁻⁻7 যোগ করতে হবে। আচ্ছা, এখন 10⁻⁻7 যোগ করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। যদি সাপোজ আমি একটা কোশ্চেন দেই যে পিএইচ 6 বিশিষ্ট অ্যাসিডকে 1000 গুণ লঘু করা হলে নতুন পিএইচ কত? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করবেন যে পিএইচ 6 ছিল আগে, পিএইচ যখন 6, দেখেন পিএইচ যখন 6 তখন H প্লাসের ঘনমাত্রা হচ্ছে অ্যান্টি লগ অফ পিএইচ 10⁻⁻6, এটা হবে আপনার H প্লাসের ঘনমাত্রা। এখন বলা হয়েছে 1000 গুণ লঘু করা হয়েছে, 1000 গুণ লঘু মানে আরো 10⁻³ গুণ করা হয়েছে, ভাগ করা হয়েছে। ঠিক আছে,
এখন আসি 10 টু দি পাওয়ার, মানে মেইন কথা হচ্ছে এটাকে লঘু করা হয়েছে 1000 গুণ, তার মানে 1000 দিয়ে ভাগ, তার মানে 10 টু দি পাওয়ার -3, তার মানে এটা আসে 10 টু দি পাওয়ার -9। এখন বলছে নতুন পিএইচ কত, দেখেন এই যে ঘনমাত্রাটা, এটা ঘনমাত্রাটা 10 টু দি পাওয়ার 7 এর নিচে না, 10 টু দি পাওয়ার 7 এর নিচে না। এখন করতে হবে নতুন ঘনমাত্রা, তাহলে নতুন H+ এর ঘনমাত্রা আপনার আসবে, কথাগুলো বুঝবেন, নতুন H+ এর ঘনমাত্রা আসবে 10 টু দি পাওয়ার -9 প্লাস 10 টু দি পাওয়ার -7, এটা আসবে 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -7, এটা আসবে। এখন আসে এখানে আপনার 10 টু দি পাওয়ার -16, এই মানটা আসবে, 10 টু দি পাওয়ার -16 এই মানটা আসবে। এখন পিএইচটা কত আসে, 10 টু দি পাওয়ার -16 এই মানটা আসবে। এখন পিএইচটা কত আসবে দেখেন দেখি, পিএইচটা কত আসে, আচ্ছা এটা আমার মনে হয় ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে, 10 টু দি পাওয়ার -16 এটা হবে না, যোগ করলে, তো গুণ করলে আসে অ্যান্সারটা 10 টু দি পাওয়ার -9 প্লাস 10 টু দি পাওয়ার -7। এটা অন্য আসবে, এটা যোগ, ওটা আমি গুণের হিসাবটা করে ফেলছি, সরি, মাথা ঠিক না থাকলে যা হয়, ওটা গুণ করলে এটা আসবে, ঠিক আছে, গুণ করলে যোগ হয়, আর এইটা করলে আপনার আসবে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এই মানটা আসবে এটা যোগ করলে। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কত আসবে, -log of 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এইটা আসবে, এইটা আসবে -log of অ্যান্সার, তাহলে 6.99 এটা আসবে, 6.99 এটা অ্যান্সার। কথা বুঝছেন, যোগ আর গুণ এক না, কথাটা বুঝেন, আমার আসলে ভুল হয়ে গেছে যে যোগ, এটা গুণ মনে করছি, যাই হোক যোগ, যোগ করবেন, যোগ করে দেখা যাবে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এটা আসবে, ঠিক আছে। তো এইটা যোগটা একটু ভালো মতো করবেন, যোগটা কিভাবে করতে হয় হাতে সেটা আমরা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। পিএইচ এর অনেকগুলো ম্যাথ আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, যদি পিএইচ কমানোর কথা বলে, আবারও শুনে রাখবেন, যদি পিএইচ কমানোর কথা বলে, আচ্ছা একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে পিএইচ কি হয়। দেখেন পিএইচ থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বের করতে বলে, তাহলে দেখেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস অফ পিএইচ, এটা করবেন সবসময়। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবসময় আপনি বের করবেন 10 টু দি পাওয়ার মাইনাস অফ পিএইচ, এটা আপনাকে অবশ্যই এইভাবেই করতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস অফ পিএইচ, ঠিক আছে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আপনাকে এটা এইভাবে বের করে নিতে হবে। আচ্ছা, এরপরের দিকে চলে আসি, যদি দেখেন যে পিএইচ এ দুইটা ঘনমাত্রা দেয়া আছে, অথবা পিএইচ এ বলা আছে যে পরিবর্তিত পিএইচ হলে, আপনি একটু দেখেন, পরিবর্তিত পিএইচ হলে তখন আপনার H+ এর ঘনমাত্রা বের করা, H+ এর ঘনমাত্রা বের করতে হবে। কথাটা বুঝেন, পরিবর্তিত ঘনমাত্রা, এইটার জন্য আপনাকে এটা মনে রাখতে হবে যে H+ এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার আদি মিয়ে, আচ্ছা আদি না লিখে pH1 মাইনাস pH2 লেখেন, pH1 মাইনাস অফ pH2, এটা হবে H+ এর ঘনমাত্রা, ঠিক আছে। এখন যদি আপনাকে বলে, সাপোজ এরকম কোশ্চিন আমরা দিলাম যে, এখন বোঝার চেষ্টা করেন একটু, যদি H+ এর ঘনমাত্রাটা একটু বুঝবেন, H+ এর ঘনমাত্রাটা আপনার 10 টু দি পাওয়ার মাইনাস যদি আসে, 10 টু দি পাওয়ার যদি মাইনাস আসে, এই মাইনাস দ্বারা বুঝবেন কমাতে হবে বা লঘু করতে হবে, লঘু করতে হবে।
যদি দেখেন H প্লাসের ঘনমাত্রাটা প্লাস আসছে, 10 টু দি পাওয়ার সাইনটা আসছে প্লাস, এই যে সাইনটা আসছে প্লাস, কথাটা বুঝেন, সাইনটা আসছে প্লাস, কত গুণ কমবে, তার মানে এটা বাড়াতে হবে, কত গুণ কমবে অথবা এটা বাড়বে। মাইনাস আসলে কমাতে হবে, বা কমাতে না বললেও, লঘু না বললেও মনে রাখবেন কমাতে হবে, কমাতে হবে, আর প্লাস থাকলে মনে রাখবেন বাড়াতে হবে। যদি আপনাকে বলে কোন দ্রবণের পিএইচ 2 থেকে 5 এ নিল, তাহলে ওই দ্রবণের H প্লাসের ঘনমাত্রা কত গুণ কমবে না বাড়বে? H প্লাসের ঘনমাত্রা কত গুণ কমবে না বাড়বে? যদি আপনাকে এইভাবে বলে, যদি আপনাকে ঠিক এভাবে বলে, তাহলে দেখেন কত গুণ কমবে বা বাড়বে। তাহলে আপনি দেখেন আমি কি বলছি, pH 1, তাহলে 2 থেকে গেছে, 2 থেকে 5-এ গেছে, তাহলে 2 থেকে 5-এ গেছে, খুবই ভালো কথা, pH 1 মাইনাস অফ pH 2, আমাদের এটা বলছি, তার মানে H প্লাসের ঘনমাত্রা আপনার কি হবে, 10 টু দি পাওয়ার 2 মাইনাস অফ 5, তার মানে আপনার মান আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 3, মাইনাস দ্বারা, তাহলে এটা কি কমাতে হবে বা কমবে, দ্যাটস ইট, শেষ, কমাতে হবে অথবা কমবে। এই হচ্ছে আমার টোটাল ম্যাথমেটিক্স। কথা বুঝছেন? কিভাবে কমাতে হয়, কিভাবে বাড়াতে হয়, এই জিনিসগুলো একটু বুঝবেন। এটাকে বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলে আসেন, আমরা আজকে বাফার দ্রবণের কিছু ম্যাথ দেখব। তো বাফার দ্রবণে যেটা করব সেটা হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবার্গের যে ইকুয়েশনটা সেটা আমরা দেখব। বাফার দ্রবণ, ঠিক আছে, বাফার দ্রবণে আকিব আসছে। ও আচ্ছা, তোমাদের এই আকিব ভাইয়া, আমি এটা পোস্ট করতে ভুলে গিয়েছিলাম, তোমাদের আকিব ভাইয়া রংপুরে ব্যাচ খুলেছে, হ্যাঁ, এটা আমি আজকে পোস্ট করে দিব। রংপুরে যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো, ভাইয়া ভালো পড়ায়, যথেষ্ট ভালো পড়াবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, ভাইয়ের সাথে যোগাযোগ করো, আমি হয়তো পোস্টটা দিয়ে দিব আজকে, পোস্টটা একটু দেখে নিও। রংপুরে যারা যারা আছো, বাহেল্যান্ডে থাকলে একটু যোগাযোগ করো। আচ্ছা যাই হোক, চলে আসেন। অ্যান্ডারসন হ্যাসেলবার্গের ইকুয়েশন যদি আপনি দেখেন, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ সল্ট ডিভাইডেড বাই হচ্ছে। আচ্ছা, এখন কথাটা বুঝবেন যে এখন কিভাবে করব। এটা হচ্ছে আমার ঘনমাত্রা, কথা বুঝেন, এটা হচ্ছে আমার ঘনমাত্রা। তো এই যখন সল্ট এবং অ্যাসিড, এটার মিক্সচারটাই, একটা উইক অ্যাসিডের যে সল্টটা, কনজুগেট সল্টটা, সেটা আর আপনার যে উইক অ্যাসিডটা, এটার মিশ্রণটাই একটা বাফার। ওই উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের যে কনজুগেট সল্ট বা কনজুগেট লবণ বলতে পারেন, ঠিক আছে, সেটাই আপনার একটা বাফার, কথাটা বুঝেন। আচ্ছা কি আসবো ইনশাল্লাহ, খুব ঝামেলা আছি রে। তোমরা রংপুরে আসলেই পড়তে পারো, কারণ রংপুর দিনাজপুরে না কেমিস্ট্রি টিচার নাই, রংপুর দিনাজপুরে আসলেই কেমিস্ট্রি টিচার নাই। রংপুরে হয়তো থাকতে পারে, কিন্তু আকিবের কাছে গেলে ফ্রেন্ডলি ভাব পাবা এবং ও ডিটেলস পড়াবে, অন্য জায়গায় গেলে ডিটেলস পাবা না, এটা আসলে ব্যাপার স্যাপারটা অন্যরকম। হ্যাঁ, রংপুরের যোগাযোগ করতে পারো, যদি আকিবের সাথে যোগাযোগ করতে না পারো আমাদের গ্রুপে নক দিও, আমরা বলে দিব সবকিছু।
আচ্ছা, আকিব অনেক অনেক শুভকামনা। আমরা চলে আসি ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা এস ইকুয়াল টু হচ্ছে এন ডিভাইডেড বাই ভি, এটা আমরা জানি। আর ভি হচ্ছে, দেখেন যেহেতু এটা একই আয়তনে থাকে, তার মানে আয়তন সেম থাকে, তার মানে একটু বোঝার চেষ্টা করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ আপনার এন অফ সল্ট, ভি যেহেতু দুইটারই সেম, বাই এন অফ অ্যাসিড করতে পারেন। এখন বলতে পারেন যে ভাইয়া কিভাবে কি হয়। আচ্ছা, এই জায়গায় আরো কিছু আসবে, আমরা একটু আসবো। পিএইচ তাহলে ইজ ইকুয়াল টু আসবে পিকে এ প্লাস লগ অফ এন অফ সল্ট মানে ডাব্লু বাই এম অফ সল্ট বাই ডাব্লু বাই এম অফ অ্যাসিড। এটা আপনি করতে পারেন। আরো কি করতে পারেন, পিএইচ ইজ ইকুয়াল টু, কারণ এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, ভি ভাগ 22.4, অনেক কিছু থাকতে পারে। পিকে প্লাস লগ অফ ভিএস অফ সল্ট ডিভাইডেড বাই ভিএস অফ অ্যাসিড। ঠিক আছে, এই জিনিসটা আপনি করতে পারেন। এই জিনিসগুলো করলে আপনার দেখবেন যে আপনি প্রত্যেকটা ম্যাথমেটিক্স না খুবই ইজিলি করতে পারবেন। আমরা আসতেছি, এখানে আরো ম্যাথমেটিক্স আছে। যদি আপনাকে পার্সেন্ট দেয়া থাকে, আমরা আবারও করি, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। আচ্ছা, যদি দেখেন একটু বোঝার চেষ্টা করেন, যদি এই জায়গায় ঘনমাত্রা দেয়া না থাকে, পার্সেন্ট দেয়া থাকে, যদি ঘনমাত্রা দেয়া না থাকে, পার্সেন্ট দেয়া থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পিকে এ প্লাস লগ অফ পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম অফ সল্ট ডিভাইডেড বাই percent into 10 divided by m of acid। আপনি এটাও করতে পারেন। আপনি মনে করিয়েন না যে আমি কাঁচা খেলোয়াড়। আপনাদের হয়তো মনে হইতে পারে যে ভাইয়া নতুন কোর্স খুলছেন, 12 বছর ধরে পড়ায় আসছি। 12 বছর ধরে পড়াচ্ছি বলতে আমি এইচএসসি থেকেই পড়াই, সেই অনুপাতে 12 বছর, কিন্তু আমি মেইনলি 8 বছর ধরে পড়াচ্ছি, যে 8 থেকে 9 বছর ধরে পড়াচ্ছি। এর মাঝে গতবার একটা এনডিসির ব্যাচ পড়াইছিলাম, 5 জনে সুপারহিট, 5 জন রুয়েট। হ্যাঁ, ব্যর্থতা ছিল, 5 জনের একজনও বুয়েটে চান্স পায় নাই। এটা আসলে আমার ব্যর্থতা, আমি পড়াইতে পারি নাই হয়তো ঠিক মতো, বা ওদেরও কিছু ল্যাকিংস ছিল, এই জিনিসটা একটু ঝামেলা ছিল। এখন আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো আর একটু পড়াবো, কিন্তু ওই যে বললাম যে আমার বাসার প্রবলেমের কারণে দেখা গেছে যে আমি জবে ঢুকছি, কখনো কখনো ছেড়ে দিছি, অনেক কিছুই করছি। যাই হোক, আপনি আগে বুঝার চেষ্টা করেন যে আমি আপনাকে কি বুঝাইতে চাচ্ছি, দেন আপনি আমাকে বলেন যে ভাইয়া আপনি বুঝছেন কিনা। আচ্ছা, দেখেন এই দুইটাও সম্ভব, আবারও শোনেন, এই দুইটাও সম্ভব, সবগুলাই সম্ভব। আপনাকে যতগুলো আমি ম্যাথমেটিক্স করাচ্ছি, এই প্রসেসেই আপনাকে যেতে হবে, কথাটা বুঝবেন, এই প্রসেসেই আপনাকে যেতে হবে। আচ্ছা, কখনো কখনো অ্যাসিডটা এভাবেও থাকতে পারে, কথা বুঝেন। পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ অ্যাসিডের ঘনমাত্রা, মনে করেন যে সল্টের ঘনমাত্রা আমার দেয়া, বাট অ্যাসিডের ঘনমাত্রা আপনাকে আলফা সিও নিতে হতে পারে। এটা অ্যাসিড, আলফা সি নিতে হতেই পারে। কেন আলফা সি নিতে হতে পারে? কারণ এখানে বিয়োজনের মাত্রা দেয়া আছে, বিয়োজন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে। যদি বিয়োজন দেয়া না থাকে তাহলে আপনি ডিরেক্ট ঘনমাত্রা নিতে পারেন, বাট বিয়োজন দেয়া থাকলে তখন আপনাকে অবশ্যই অ্যাসিডের ঘনমাত্রা বের করে নিতে হবে, যদি দেয়া থাকে। যদি এটা আমি করাবো না, এটা একটু হাই থর্ডের হয়ে যাচ্ছে, এটার ম্যাথমেটিক্স খুবই কম আসে, এটা আমি একদম ইরেজ করব। এটা আপনার আসতে পারে, যেহেতু আপনাদের একাডেমিক এতটাও ভার্সিটিতে আসবে না। এখন চলে আসেন যে এইটার যদি অ্যাসিড এবং সল্ট দেখি, যদি সল্টের কোনো কিছু দেয়া না থাকে,
সল্টের কোনো কিছু দেয়া না থাকে, তখন কি করবেন? সল্টের কোনো কিছুই দেয়া নাই, ঘনমাত্রা টনমাত্রা কিছুই দেয়া নাই, তখন আপনার সল্টের জায়গায় দেয়া আছে বেস এর কথাবার্তা, সল্টের জায়গায় দেয়া আছে বেস, সল্টের জায়গায় দেয়া আছে বেস। আচ্ছা, তাহলে আপনার পিএইচ ইজ ইকুয়াল টু আপনার কি হবে? পিকেএ প্লাস লগ অফ, তখন আপনি এই সূত্রটা করবেন, n of base divided by n of acid minus n of base, এটা করবেন যদি সল্টের কোনো কিছু দেয়া না থাকে, যদি সল্টের কোনো কিছু দেয়া না থাকে, এটা আপনাকে করতে হবে। কথাটা বুঝছেন? কিন্তু এটাই আপনাকে করতে হবে। এই ভি, এখন এইটাকে যদি আপনি ডিরাইভ করেন পিকে প্লাস লগ অফ, আপনি এটা ডাব্লু বাই এম অফ বেস ডিভাইডেড বাই ডাব্লু বাই এম অফ অ্যাসিড মাইনাস ডাব্লু বাই এম অফ বেস, এটা করতে পারেন আপনি, এটা ইজিলি করতে পারেন। অথবা এই জায়গাটাতে এটাও করতে পারেন, ভিএস অফ বেস ভিএস অফ অ্যাসিড মাইনাস ভিএস অফ বেস, এই জিনিসটা, এই জিনিসটা একটু ভালো মতো করবেন। কথা বুঝছেন? এইটা কি বোঝা গেছে? এইটা কি বোঝা যাচ্ছে? দেখেন, ম্যাথমেটিক্সে আমি আপনাকে একটা কথা বলতে পারি, গালিবের কাছে পড়লে আপনাকে কোনোদিন কোথাও ঠেকতে হবে না, এটা আপনাকে লিখিত দিব ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা, এটা আপনাকে পুরোটাই আমি লিখিত দিব। অনলাইন পড়েন, অফলাইনে রংপুরে যান, আকিবের কাছে কোনো সমস্যা নাই, আকিব ভাইয়ার গ্যারান্টি আমি দিচ্ছি। ঢাকায় অফলাইন যদি কেউ বাসায় পড়তে চান আমাকে জানান, কোনো সমস্যা নেই, এখন আমি ফ্রি আছি রবি মঙ্গল বৃহস্পতি। মিরপুর এলাকায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে আমি মিরপুর এলাকায় সবসময় অ্যাভেলেবেল থাকি। আচ্ছা, এই কথা কি বোঝা গেছে? এই জিনিসটা বোঝা গেছে? ভিএস অফ অ্যাসিড এটা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, চলে আসেন ভাইয়া, শুধু পিএইচ করাইলেন, পিওএইচ, হ্যাঁ পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেবি, তাহলে এখানে পিকেবি আসবে, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ অফ ওই একই জিনিস সল্ট ডিভাইডেড বাই বেস। বেসিক বাফারের ক্ষেত্রে, বেসিক বাফারের ক্ষেত্রে এই জিনিসটা ভালো মতো করবেন, এই জিনিসটা করলে আপনি ইজিলি উতরায় যাবেন, ইজিলি উতরায় যাবেন। মন মেজাজ ভালো নাই, তারপরেও ক্লাসটা মনে হয় আজকে অনেকজন ছিল, আমি খুব খুশি যে আজকের ক্লাসটাতে অনেকজন ছিল, আমি আসলেই খুশি। দেখেন কি হয়, আল্লাহ যেন এতটুকু দোয়া করেন যেন আল্লাহ যেন আপনাদেরকে পড়ানোর ক্ষমতা দেয়, ঠিক আছে? কিন্তু ফ্যামিলি আসলে কি বলবো, যে ফ্যামিলির হয়তো কাজের জন্য বা ফ্যামিলি দেখার জন্য হয়তো অনেক কিছুই আমাকে ডিসিশন নিতে হবে, আমি জানি না আল্লাহ আমাকে কতদিন কি করাবে। আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে কোনো রোগ না দেয়, এইটুকু একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে, আল্লাহর কাছে এইটুকু দোয়া করবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে খুব বেশিক্ষণ আর কন্টিনিউ করব না, আমরা মোটামুটি একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ না দেখলে আসলে হয় না এখানে। আমরা এই ম্যাথগুলো দেখার পর আপনাদের অবশ্যই আপনারা যদি ভর্তি হতে চান তাহলে 4 তারিখের আগে ভর্তি হয়ে যাবেন। আমি বারবারই বলতেছি 4 তারিখের আগে ভর্তি না হলে সেই ক্ষেত্রে আপনার ঝামেলা হয়ে যাবে, তখন 800 টাকাই দেওয়া লাগবে। আচ্ছা, চলে আসেন যে একটা আমরা কোশ্চিন দেখি। বলা হয়েছে যে 10 ml 1 m অ্যাসিডিক অ্যাসিড
অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে এবং 4 ml 0.1 m NaOH দ্রবণ যোগ করলে পিএইচ কত? আচ্ছা, এখন এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে আমার বলা আছে ভি আর এস বলা আছে, তাও আবার অ্যাসিডের। ভি আর এস বলা আছে কার ভাইয়া? অ্যাসিডের। আর এখানেও ভি এস বলা আছে আমার, ভি এবং এস বলা আছে আপনার কার? বেসের। তার মানে এখানে অ্যাসিড বেস রয়েছে। কি রয়েছে ভাইয়া? এখানে অ্যাসিড বেস রয়েছে। তার মানে এখানে আমার সল্ট আসবে না। ঠিক আছে। আচ্ছা, এখন বলতে পারেন ভাইয়া এখানে পিকে এর মান কত? আচ্ছা, পিকে এর মানটা এইটা একটু মুখস্থ রাখবেন। এখানে pKa is equal 4.76। এখন দেখেন তাহলে আমার পিএইচ বের করতে হবে। পিএইচ is equal to pKa plus log of V of base S of base minus of V of acid S of acid minus of V of base S of base। দ্যাটস ইট, শেষ। এই জিনিসটা করলেই হচ্ছে ক্লিয়ার। এই জিনিসটা করলেই অ্যান্সার চলে আসবে। এখন চলে আসেন পিকে করেন। পিকে এর মান আছে 4.76 ইন্টু লগ, ইন্টু কেন, এই যে তখনও যোগ আর ইয়ের মধ্যে উল্টাপাল্টা করছিলাম, প্লাস লগ অফ ভি অফ বেস এর মান কত? 4 ইন্টু 0.1। ভাইয়া ভি কি লিটারে নিব না? না নিলেও চলবে, কারণ দুই পাশেই লিটার লিটার কাটা যাবে। আপনি দুই পাশে লিটার লিটার কাটতে পারবেন। যদি দেখেন ডাব্লু বাই এম ইকুয়াল টু ভিএস করতেছেন তখন আলাদা হিসাব। ভি অফ অ্যাসিডের মান হচ্ছে 10 ইন্টু হচ্ছে 1 মাইনাস অফ ভি অফ বেসের মান হচ্ছে 4 ইন্টু হচ্ছে 0.1। ঠিক আছে, দেন এখান থেকে ক্যালকুলেশন করেন মান আসবে 4.59। এটাই আনসার। বুঝতে পেরেছেন?